সেট শুরু করার আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিতে চাই আপনাদের। যারা এই ওয়ার্কশিটটা পান নাই সেটের, তাদেরটা আসতেছে, আর যারা পাইছেন তারা ওপেন করতে পারেন। দেখেন, ধরেন এটা একটা সেট। এটা কি? এটার নাম হচ্ছে সেট এ। ভিতরে কিছু নাম্বার থাকবে, ধরেন কথার কথা 1 2 3 4 5, ঠিক আছে? ধরেন বিতে আরও কিছু নাম্বার থাকবে 3 4 5 6 7। তো এটা হচ্ছে সেট এ, এটা হচ্ছে সেট বি। আরেকজন থাকবে ইউনিভার্সাল সেট। নাম কি? ইউনিভার্সাল সেট। এটার একটা নিকনেম দিয়েছিলাম, মাদার অফ অল সেট। এটা এমন একটা সেট যেটা থেকে সব সেট তৈরি। সো এটার মধ্যে কারা থাকবে? এটার মধ্যে এ তে যারা আছে এবং বি তে যারা আছে এরা সবাই থাকবে, আরও কিছু আউটসাইডার থাকবে। দিস মিনস 1 2 3 4 5 6 7, আরও বেশি থাকতে পারে, 8 9 ধরেন 10 পর্যন্ত দিলাম। তার মানে ইউনিভার্সাল সেটের মধ্যে সেট এরাও আছে, সেট বিরাও আছে। আসলে কি তাই? দেখেন তো, সেট এর মধ্যে কারা কারা আছে? 1 2 3 4। দেখেন তো, ইউনিভার্সাল সেটের মধ্যে 1 2 3 4 5 আছে না? আচ্ছা, আবার বি এর মধ্যে আছে 3 4 5 6 7। ইউনিভার্সাল সেটের মধ্যেও 3 4 5 6 7 আছে। দেয়ারফর এই জন্যই ওর নাম হচ্ছে মাদার অফ অল সেট। তার মানে এই সেট থেকেই বাকি সব সেটের ক্রিয়েশন। আচ্ছা, ইন্ট্রোডাকশন হয়ে গেছে। এবার আসেন, আপনাকে কোয়েশ্চেনে এগুলো দেওয়া থাকবে। এখন আপনাকে কোয়েশ্চেনে বাই করতে বলবে এ ইন্টারসেকশন বি কত। আচ্ছা, এই উল্টা ইউটার নাম হচ্ছে কি? ইন্টারসেকশন। ইন্টারসেকশনের সিনোনিমাস ওয়ার্ড আপনাদের ইন্ট্রোডাকশন শিটে আমি দিছি। দেখেন তো, ইন্টারসেকশনের সিনোনিমাস ওয়ার্ডটা কি? কমন। কমন মানে হচ্ছে সেট এ আর সেট বি এর মধ্যে কারা কারা কমন। আপনারাই বলেন, সেট এ আর সেট বি এর মধ্যে কোন মেম্বার্সগুলা দুই জায়গায় আছে? 3 4 5 ভেরি গুড। এখানেও 3 4 5, এখানেও। তাহলে এরাই হচ্ছে যারা এর মধ্যে আছে, বি এর মধ্যে আছে। তার মানে এরাই হচ্ছে তোমার অ্যান্সার। দিস মিনস 3 4 5 ম্যাট ডান। তোমার পেয়ে গেছো। কারো কোয়েশ্চেন? আচ্ছা, এবার আসো, তোমার কোয়েশ্চেনে বলবে এ ইউনিয়ন বি। কি বলবে? ইউনিয়নের সিনোনিমাস ওয়ার্ডটা ইন্ট্রোডাকশন শিটে দেখেন কত? অল। অল মানে হচ্ছে এর মধ্যে যারা আছে এদেরকে তো নিবেনি, আবার বি এর মধ্যে যারা আছে এদেরকেও নিতে হবে। বাট মাথায় রাখতে হবে, একটা মেম্বার দুইবার রিপিট করা যাবে না। দেখো, এর মধ্যে যারা আছে কারা কারা আছে? 1 2 3 4 5। বি এর মধ্যে কারা আছে? 3 4 5 6। বাট মেক শিওর করতে হবে যেগুলো বসেনি ওগুলো বসানো। যেরকম 3 4 5 অলরেডি কি বসে গেছে না? দেয়ারফর এটা আবার রিপিট করা যাবে না। তাহলে কারা বসে নাই? 6 7। ওদেরকেই তুমি মিসিং পেসে লিখে ফেলবা, আর এটাই হচ্ছে এ ইউনিয়ন বি এর অ্যান্সার। কারো কোয়েশ্চেন? ঠিক আছে? কোয়েশ্চেন থাকলে বলো। হ্যাঁ, ইউনিয়ন মানে হচ্ছে অল। ইউনিয়নের আইটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে অল। সরি, এটা না, এটা। অল মানে হচ্ছে এর মধ্যে যারা আছে এবং বি এর মধ্যে যারা আছে এরা সবাই। এর মধ্যে যারা আছে এদেরকে কি আমি লিখছি? এবং বি এর মধ্যে যারা আছে ওদেরকেও কি আমি লিখছি না? বাট কোনো ডিজিট ডাবল করা যাবে। যেরকম এর মধ্যে 3 4 5, বি এর মধ্যে 3 4 5 আছে। আমি কি 3 4 5 ডাবল লিখছি? কয়বার লিখছি? একবার করি। তার মানে এ ইউনিয়ন বি মানে এর মধ্যে যারা আছে এরাও সবাই আছে। এই দেখেন, এর মধ্যে 1 থেকে 5, আমার এখানে রেজাল্টও 1 থেকে 5। আবার বি এর মধ্যে 3 থেকে 7, আমার এ ইউনিয়ন বি এর মধ্যেও 3 থেকে। দেয়ারফর এটা এমন একটা সেট তৈরি হয়েছে যে এ আর বি এর অল মেম্বার্স এখানে আছে। দেয়ারফর এটাই অ্যান্সার। আরও 2 মার্ক পাওয়া গেল। কারো কোয়েশ্চেন থাকলে বল। ওকে, এবার লাস্ট ওয়ান। এটা করলে আমরা মোটামুটি আমাদের লিসেন শুরু করে দিতে পারবো। সেটা হচ্ছে এ প্রাইম। কি?
প্রাইম কথাটার মানে ওরিয়েন্টেশন ক্লাসে বুঝাইছিলাম, যারা ছিলেন একটু বলেন তো মানে কি? অপোজিট মানে কি ছিল? অপোজিট মানে হচ্ছে এর উল্টা। তার মানে এই যে মাত্র শুরু, সবাই সিরিয়াস থাকেন। 8 পর্যন্ত কে কি করছেন কেউ দেখবে না, টপার ছিলেন না লাস্ট বেঞ্চার ছিলেন কেউ দেখবে না। ও লেভেলস থেকে পুরো মেন ক্যারিয়ার শুরু, সবাই সিরিয়াসলি পড়েন। ওকে, প্রথম ম্যাচটা দেখেন তো। ফার্স্ট অফ অল একটু সবাইকে চিনাই, এই সিম্বলটা মানে কি ছিল? ইউনিভার্সাল। আরেকটা ডাকনাম কি এটার? ওকে, এতে কারা আছে? 1 থেকে 8 না, অ্যাকচুয়ালি মাঝখানে কিছু মিসও আছে। 1 3 6 8 হচ্ছে মেম্বার্স অফ সেট 2 4 6 8। আচ্ছা, এ নম্বরে বলছে এ ইন্টারসেকশন বি। কি বলছে আপনাদের কি মনে পড়ে? ইন্টারসেকশনের আরেকটা সিনোনিমাস ওয়ার্ড কি ছিল? কমন মানে কি? এর মধ্যে আর বি এর মধ্যে কোন কোন মেম্বার্স গুলা কমন দেখতে পাচ্ছেন? তাহলে 6,8 হচ্ছে আপনার ডান। সবাই একটু লিখে ফেলেন, আপনার মনে করেন শুরু হয়ে গেছে ও লেভেলসের কোর্স। আজকের ফার্স্ট ক্লাস কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, আমি করাইছি বাট অনেকে আজকে নতুন, তো একদম নতুন করে রিফ্রেশ করে স্টার্ট করতেছি আজকে। আমি কি তাহলে 1 থেকে আবার করব? হ্যাঁ করো, ডাবল করলে তো তোমারই বেনিফিট। ওকে, এবার আসেন, এখানে আমাদের বলছে এ প্রাইম ইউনিয়ন বি কিভাবে করতে বলছে। আচ্ছা দেখেন তো, প্রাইম কথাটা একটু আগে বুঝাইছিলাম, প্রাইম মানে হচ্ছে অপোজিট, মনে আছে? তাহলে এর মধ্যে যারা যারা আছে ওদেরকে ইউনিভার্সাল সেট থেকে বের করে দিবেন। তা এর মধ্যে কারা কারা আছে বলেন তো? 1 3 6 8। তাহলে কি করবেন? ইউনিভার্সাল সেট থেকে 1 3 6 8 বাদ দেওয়ার পর যারা রিমেনিংস থাকবে এরাই হচ্ছে আপনার এ প্রাইমের মেম্বার্স। তাহলে কারা কারা সার্ভাইভ করছে এদেরকে বাদ দেওয়ার পর? 2 4 5 7। তাহলে 2 4 5 7 2 4 5 7 এরা হচ্ছে আমার এ প্রাইমের অ্যান্সার। বাট এটা কি পার্ট বি এর অ্যান্সার? এটা পার্ট বি এর আরেকটা পার্ট, যে তোমার মাত্র এ প্রাইম জানা গেছে, এবার কার সাথে ইউনিয়ন করতে হবে? বি। তার মানে ম্যাথ এখানেই শেষ না। তাহলে ফার্স্ট আমরা কি করব? এ প্রাইমের অ্যান্সারটা এ প্রাইমের নিচে লিখব, তারপর ইউনিয়ন, তারপর বি। বি কি আমার তৈরি করা লাগবে না রেডিমেড আছে? রেডি আছে না? দেখা বসায় দাও বি এর জায়গায়। বসায় দেওয়ার পর 2 4 6 8। এবার আসেন ইউনিয়ন করি। সবাই বলেন তো ইউনিয়নের মানেটা কি ছিল? অল। তার মানে অলের ব্যাপারটা কিভাবে লিখবেন জানেন? লেফট সাইডে যারা আছে এদের সবাইকে নেবেন। তার মানে 2 4 5 7 তো নিবেনই। নেওয়ার পর দেখবেন কারা কারা রাইট সাইডের মেম্বার্স বসে নেই। দেখেন তো 2 4 অলরেডি কি বসে গেছে না? তাহলে কি আবার লিখবেন? না, লিখলে ভুল হবে। মনে রাখবেন সেটের মধ্যে মেম্বার্স কখনো রিপিট হবে না। দেয়ারফর আমার মিসিং পিস হচ্ছে 6,8। তাহলে আমরা 6,8 লিখে দিব। তাহলে বলেন তো এ প্রাইম ইউনিয়ন বি, এটা এমন একটা সেট তৈরি করেছি যার মধ্যে এ প্রাইমের সবাইও আছে অ্যান্ড বি এরও সবাই ম্যাটার। বলেন কারো কোনো ধরনের কনফিউশন আছে নাকি? সবাই উঠাইছেন? ওকে, তাহলে আসেন লাস্ট পার্ট। সি নাম্বার কোয়েশ্চনে বলেছে যারা ওরিয়েন্টেশন করছেন তারা তো এগুলো ডাবল পাইতেছেন, তাদের জন্য আরো বেনিফিট, আবার ডাবল উঠান। যতবার ম্যাচ করবেন ততবার বেটার। একটা ম্যাচ যদি 2বার করে করতে পারেন মিনিমাম একটা এ স্টার পাবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? ও লেভেলসের ম্যাচগুলো এরকম। বলেন যদি না পান তাহলে আপনার দোষ। ওকে, সি নাম্বারে আসেন। সি নাম্বার কোয়েশ্চনে বলছে
এ ইন্টারসেকশন বি। খেয়াল করেন এখানে আবার একটা নতুন শব্দ আসছে, হয়তো আজকে যারা ফার্স্ট টাইম আসছেন তারা হয়তো এনের ব্যাপারে জানেন না, তো এনটা আমি নতুন করে বুঝাচ্ছি। এনটার ফুল ফর্ম কি ছিল? এনটার ফুল ফর্ম কি ছিল? নাম্বার অফ এলিমেন্টস অথবা মেম্বার্সও বলতে পারে। যেহেতু আপনাদের মেম্বার্স দিয়ে বুঝাইছি, মেম্বার্সই লিখলাম। এগুলোর মেম্বার্সও বলে, এলিমেন্টসও বলে। আচ্ছা, এই এনের কাজ হচ্ছে লাস্টে, এনের কাজ শুরুতে না, এনের কাজ কোথায়? লাস্ট। এনের কাজে এখন মানে এনের দিকে তাকাবেনই না, এন বাইরে আছে, বাইরে থাকতে দেন। আপনি কার কাজ করবেন? ভিতরের। মজার বিষয় হচ্ছে ভিতরে যারা আছে এরা সবাই আপনার পরিচিত। আপনি না পার্ট এতে বাই করছেন না? দেখেন তো এ ইন্টারসেকশন বি এটা কি পার্ট এতে ছিল নাকি ছিল না? আবার এই যে এ প্রাইম ইউনিয়ন বি এটা কি পার্ট বিতে ছিল? তো আমি কি নতুন করে ম্যাথ করব? আমি কি করব? এই পার্ট এর আনসার এখানে বসিয়ে দিব। পার্টেতে কত পাইছিলাম? 6,8। ইন্টারসেকশন এ প্রাইম ইউনিয়ন বি, এ প্রাইম ইউনিয়ন বিও আমি পাইছি কত? 2, 4, 5, 7, 6, 8। এরপর আমাদের ইন্টারসেকশন সাইনটার মানে কি ছিল? কমন। তারপরেই বলেন এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, নট ফার্স্ট ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট কেন হয়? অনেকে এটা নিয়ে কোয়েশ্চেন করে যে আপনি ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতেছেন। অ্যাকচুয়ালি সেটের যে ফাউন্ডার, মানে সেট যে ডিসকভার করছে, সে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছিল। সো অ্যাজ এ ট্রেডিশন আমরাও সবাই কি ইউজ করি? সেকেন্ড ব্র্যাকেট। এটাতে কোনো লজিক্যাল রিজন নেই, এটা হচ্ছে সেটের ফাউন্ডার রেসপেক্টে আমরা ঘুরি। আচ্ছা হ্যাঁ, সেটের রুলসের বাইরে গেছো তুমি। ওকে, তাহলে মানে সেটের মেম্বার্সগুলো লেখার জন্য তোমার কোন ব্র্যাকেট ইউজ করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট। এটাতে মেম্বার্স বুঝায়। এটা নাইলে ফার্স্ট ব্র্যাকেট দিলে কি হবে? নর্মাল ডিজিট হয়ে যাবে। ওকে, হ্যাঁ আসো। যারা যারা ওই নতুন আসছেন, কারা কারা নতুন আসছেন? তুমি পাও নাই? ওরিয়েন্টেশন ক্লাসে আসে নাই? ওই যে ইসমামকে দেন, ইসমামকে দাও। আর এই যে আনাফ, আর ওই যে রাইয়ানের পাশে আপনার নাম কি? মুতাসিম। ওই যে মুতাসিমকে দেন। আর এই যে এখানে কাশাফ আছে, আশফাক আছে, রায়ান আছে বাসায়? আচ্ছা, ওই যে লাবিব আর রায়ানকে দিয়ে দেন। আরেকটা মিসিং না? আচ্ছা, আসতেছে। ওকে, দেখেন যেটা বলতেছিলাম, ইন্টারসেকশন মানে কমন। তাহলে কমন শুধুমাত্র কে কে? 6,8। এবার বলেন আমার কাজ কি ভিতরের সব শেষ না? এবার ওই যে এনকে ইগনোর করছিলাম, ওর কাজ এখন অ্যাক্টিভেট হবে। এনের কাজ হচ্ছে ভিতরে কয়জন মেম্বার আছে, ভিতরে নাম্বার অফ এলিমেন্ট কয়টা আছে, গুইনা দেখেন তো কয়টা আছে? 2টা না? এখানে 1, এখানে 2, 2টা মেম্বার আছে। সো আপনি এন থাকলে ভিতরের মেম্বারসগুলো গুইনা ওইটার অ্যান্সারটা লিখবেন। এটাই হচ্ছে এনের কাজ। ম্যাট ডান। কারো কনফিউশন? বলেন। বুঝিনি। ও আচ্ছা, না একটু ওয়ার্কিং দেখাইতে হবে আপনাদের। 2 মার্ক থাকলে ওয়ার্কিং দেখাইতে হবে, আর 1 মার্ক থাকলে ডাইরেক্ট অ্যান্সার দেখাইতে পারবে। 1 মার্কের কোনো ওয়ার্কিং হয় না, ওগুলার অ্যান্সার একদম ডাইরেক্ট দেখাইতে হয়। ওকে, যদি এটা বুঝে থাকেন সবাই 2 নাম্বারটা একটু নিজ দায়িত্বে স্টার্ট করে। যা বুঝাইছি এগুলাই, বাট একটু হিন্টস দেই। বিয়ের ব্যাপারে ওরা ডাইরেক্ট মেম্বার্স দেয় নাই, ওরা কি দিছে? হিন্টস দিছে। বি কারা? ইভেন নাম্বার। ইভেন নাম্বার আবার কারা? ইভেন নাম্বার স্টার্টস ফ্রম 2, 4, 6, 8, 10, 12, 14 করতে করতে তো ইনফিনিটি। বাট এখানে কয়টা নিতে পারবো? হাইয়েস্ট 10। কেন? কজ ইউনিভার্সাল সেট তো মাদার অফ অল সেট। আপনি মাদারের কথার বাইরে যেতে পারবেন না, দেয়ারফর 10-এর বাইরে যেতে পারবেন না, 10 পর্যন্তই থামতে হবে। সো সেট বিটা একটু তৈরি করে ফেলা, যেহেতু আমার তৈরি নাই আমার একটু তৈরি করতে হবে। কি লিখতে পারবো? 2, 4, 6, 8, 10। এখন ম্যাটটা গো সব কিছু আমি গুছিয়ে দিচ্ছি। আমি তো আসতেছি, একটা মিনিট একটু ম্যানেজার সাহেবের সাথে কথা বলতে হবে। এটা সবাই একটু বলেন।
오지. এই যে মিলে সবাস ওকে
আপনারা তো সবাই ট্রাই করছেন, নিচে কিন্তু অ্যান্সার দেওয়া ছিল। বলেন কোন পার্ট কার মিলে নেই, আমি মিলে দিব। 12টা বাজে ক্লাস এ লেভেল স্যার। ওকে, বলেন কোন পার্টটা পারেন নাই? করছো? কই পার্টে করছো? পার্ট বি? আচ্ছা, তো পারেন নাই কোনটা বলেন, আমি করে দিই। সব এটা বলেছেন? ও আচ্ছা, ওটা প্রিন্টিং মিস্টেক, এটা বি হবে। দেখো আমরা 3 নম্বরে চলে যাই। এখানে বলছে প্রাইম নাম্বারস, কি বলছে? আচ্ছা, এখানে না কোনোটাই তৈরি করা নাই। তৈরি করা আছে, তার মানে কি আপনার তৈরি করতে হবে না? আচ্ছা, প্রাইম নাম্বারস কারা? ওই সমস্ত ডিজিট যারা শুধুমাত্র 1 দিয়ে ডিভাইড যায় and by itself। তার মানে দেখেন তো 21 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 10 দিয়ে যায়, 20 দিয়েও ডিভাইড যায় না? আমি উপরে যে নাম্বারগুলো লিখছি এরা সবাই কি 20-কে ডিভাইড যায় না? তাহলে এরা কি প্রাইম নাম্বার? প্রাইম নাম্বার মানে হচ্ছে শুধুমাত্র এরা এমন ইউনিক নাম্বার যারা শুধুমাত্র 1 দিয়ে ডিভাইড যায় and by itself। তার মানে প্রাইম নাম্বার হইতে হইলে তোমার শুধুমাত্র 1 দিয়ে ডিভাইড চাইতে হবে আর 20 দিয়ে ডিভাইড চাইতে হবে। মানে 1 and by itself মানে 20-কে 20 দিয়ে ডিভাইড চাইতে হবে, তাহলে সে হবে প্রাইম। তাহলে 20 ইজ নট আ প্রাইম, তাহলে 20 আমার প্রাইম নাম্বার না। 21 তো 3 দিয়েও যায়, 7 দিয়েও যায়, আবার 1 দিয়েও যায়, আবার 21 দিয়েও যায়। তাহলে শুধু 1 আর ইটসেলফ দিয়ে তো যাচ্ছে না, আরও ফ্যাক্টর আছে না? 3 দেওয়া যায়, 7 দেওয়া যায়, অন্য কোনো ডিজিট দিয়ে গেলে হবে? প্রাইম নাম্বারের ক্যারেক্টারিস্টিক কি? শুধুমাত্র 1 দেওয়া যাবে আর ইটসেলফ। তাহলে 21 নাম্বারও প্রাইম নাম্বার না, 22ও না, 23? ইয়েস, কারণ 23 একমাত্র ডিজিট যে 1 দেওয়া যায় আর শুধুমাত্র বাই ইটসেলফ। তাহলে 23 ইজ আ প্রাইম নাম্বার। সার্কেল করলাম, তাহলে 23 আমার প্রাইম নাম্বারের সেটে বসবে। আর কি আছে? আর একমাত্র আছে 29 শুধুমাত্র 1 দিয়ে যায় and by, আর কেউই নাই এখানে যারা শুধুমাত্র 1 দিয়ে যায় আর বাই ইটসেলফ। বাকি যতগুলো ডিজিট আছে এরা অন্য নাম্বার দিয়েও ডিভাইড যায়। দেয়ারফর প্রাইম নাম্বার মাত্র 2 জন পাওয়া গেছে, 23 আর 29। প্রাইম নাম্বার পাওয়া তো সহজ না, প্রাইম নাম্বার খুব কম। নামটা শুনলেই তো বুঝেন না, প্রাইম। ঠিক আছে, ওকে। এবার আসেন ফ্যাক্টর অফ 360। ফ্যাক্টরস অফ 360 মানে কি কে বলতে পারেন? ভেরি গুড। যে মেম্বারসগুলো ইউনিভার্সাল সেটের 360-কে ডিভাইড যায়। আবার বলতেছি, যে মেম্বারসগুলো ইউনিভার্সাল সেটে আছে ওই সব মেম্বারসদের মধ্যে কারা 360-কে ডিভাইড করা যায়, ওরাই হচ্ছে ফ্যাক্টরস অফ 360। তো সবাই হাতে ক্যালকুলেটর নেন, অনেকে আছে মুখে মুখে নাও পারতে পারেন, বাট আমি চাই সবাই একটু ক্যালকুলেটর নেন। নিছেন? নেওয়ার পর 20 দিয়ে 360-কে ডিভাইড দাও, দেখো তো সুন্দর অ্যান্সার আসে নাকি, মানে ইন্টিজার আসে নাকি? 18। তার মানে কেউ আবার 18 লেখা দিয়েন না, মেম্বারস লিখতে হবে 20। 18 জাস্ট চেক আপের জন্য। সো 20 ইজ আ ফ্যাক্টরস অফ 360। 21 দিয়ে ডিভাইড করেন তো 360-কে, সুন্দর অ্যান্সার আসে না ফ্র্যাকশন আসে? দেয়ারফর 21 ইজ নট ফ্যাক্টরস অফ 360। 22 করো তো, ফ্র্যাকশন হয় না। 23 ফ্র্যাকশন। 24-এ কি 15 আসে। দেয়ারফর 24ও হচ্ছে আমার একটা ফ্যাক্টরস অফ 360। দেন 25 দিয়ে ট্রাই করেন, 26 দিয়ে ট্রাই করেন, সবগুলো দিয়ে ট্রাই করেন। 24-এর পর নেক্সট ফ্যাক্টরস অফ 360 হচ্ছে 30। দেয়ারফর ফ্যাক্টরস অফ 360ও আমি বুঝে গেছি। তাহলে ফ্যাক্টরস অফ 360 খুঁজতে গেলে আপনার বুঝছেন কি করা লাগবে? ক্যালকুলেটর বসায় চেক করবেন যে
ইন্টিজার আসে নাকি, যদি ফ্র্যাকশন আসে ওদেরকে বাদ দিয়ে দিবেন। এবার আসেন মাল্টিপলস অফ 4। মাল্টিপল অফ 4 কোনটা? ওই যে ছোটবেলায় টেবিল শিখছেন না, 4 1s are 4, 4 2s are 8, 4 3s are 12, পড়ছেন না? মাল্টিপল অফ 4 হচ্ছে ওগুলা। তার মানে ওই যে 4 1s are 4, 4 2s are 8, ওই যে রেজাল্টটা ছিল না, ওই রেজাল্টই হচ্ছে মাল্টিপলস অফ 4 এর ডিজিটগুলো। তাহলে বলেন তো মাল্টিপলস অফ 4 মানে 4 দিয়ে যেগুলারে ডিভাইড যায়। সো 4 দিয়া কোন ডিজিটগুলারে ডিভাইড যায়? 20 কে, 24 কে, 20, আর কেউ আছে? সো মাল্টিপলস অফ 4 এগুলো আরো ইজিয়ার দেন ফ্যাক্টরস অফ 360। মাল্টিপলস অফ 4 মানে যে কোনো কিছুর মাল্টিপল খুঁজতে আরো ইজি। তো 20, 24, 28 এই তিনটাকে 4 দিয়ে কি যায়? ডিভাইড। আপনার যদি ট্রাস্ট ইস্যু থাকে আপনি কি করবেন? ক্যালকুলেটর বাই করে প্রেস করবেন যে আসলে কি ডিভাইড যায়, একটু চেক করি। বুঝতে পারছেন? তাহলে 20, 24, 28 আমার সব সেট কি তৈরি হয়েছে? তৈরি হয়ে থাকলে আমরা এখন ম্যাথ শুরু করতে পারি। এ নাম্বারে বলছে নাম্বার অফ এলিমেন্টস ইন পি। এন এর কাজ কি শুরুতে না পরে? এন কে দেখবেনই না, ফার্স্টে পি এর কাজ করবেন। পি কি আমার তৈরি আছে? অলরেডি আছে। তাহলে 23, 29। এবার বলেন, এবার এন এর কাজ অ্যাক্টিভেট হয়, ভিতরের কাজটা শেষ হলে এন এর কাজ অ্যাক্টিভেট হয়। এন এর কাজ কি? ভিতরে কয়টা মেম্বার্স আছে? কয়জন আছে? ডান। আচ্ছা, এবার আসেন এফ ইউনিয়ন এম। এফ এর মধ্যে যারা আছে ওদেরকে আমরা নিয়ে নিব। ইউনিয়ন মানে তো অল, মনে আছে? দীপ্র একটু এসি সুইচটা দিতে পারবা? ওই যে পিছে পিছে হোয়াইট কালার। হ্যাঁ, থ্যাংক ইউ। সকালে ঠান্ডা ছিল, হঠাৎ রুম গরম হয়ে গেছে তোমাদের কারণে। ওকে, এফ ইউনিয়ন এম। এফ এর মধ্যে যারা আছে এদেরকে তো নিবাই। আবার বলতেছি, এফ এর মধ্যে যারা আছে এদেরকে তো নিবাই, এবং এম এর মধ্যে যারা আছে এদেরকেও ইউনিয়ন। তো ইউনিয়ন মানে সবারই নিতে হবে না? তাহলে 20, 24, 30। আর এম এর মধ্যে কারা আছে? স্যার এখানে একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলেন। এটা শেষ হয়ে নেক তারপর করি। আচ্ছা, তো 20, 24, 28। আচ্ছা, 20 আর 24 কি বসে গেছে না? আর রিপিট করব না। তাহলে কোনটা বসাবো? ডান, বলেন। স্যার এখানে কি আমি সিরিয়াল ওয়াইজ নাম্বার লাইক এখানে আমরা কেন সিরিয়াল ওয়াইজ নাম্বার লিখছি না 13 পরে 20? হ্যাঁ, পরের লাইনে লিখতে পারবেন চাইলে, বাট সমস্যা নেই। মানে সিরিয়াল ওয়াইজও লিখতে পারবো, যেমন হ্যাঁ, 20 24 yes, 28, yes, yes, 30। yes। আচ্ছা ঠিক কমা তো, কমা মানে কি আগে পরে আপনি লিখতে পারবেন। এটা তো একটা লিস্ট অফ মেম্বার্স। সো লিস্ট আপনি আগে পরে করতে পারেন, সমস্যা নেই। আবার ছোট থেকে বড় করতে পারেন। ওকে, কারো কোয়েশ্চেন? ওরিয়েন্টেশন ক্লাসে আই গেস 3 পর্যন্ত করানো হয়নি, হয়েছিল? না 3 So, করতে গিয়ে আমাদের হ্যাঁ, তাহলে আজকে থেকে আমাদের নতুন ম্যাচ শুরু হয়ে গেছে। ওকে, তো আসেন আমরা ফোন নাম্বারটা দেখি। যেহেতু আপনারা মাত্র শুরু করছেন সেট, এখন একটু সিরিয়ালি সবই করাবো। তারপর যখন আপনাদের একটু বেসিক উঠা যাবে, আপনারা যখন প্রফেশনাল হয়ে যাবেন, সিমিলার ম্যাচগুলো আমি হোমওয়ার্ক দিই। কঠিনগুলো আমার দায়িত্বে রাখি, যেগুলো একটু ইজিয়ার আপনারা পারবেন ওগুলো বাসায় একটু প্র্যাকটিসের জন্য দিই। কারণ হোমওয়ার্ক না করলে আসলে ম্যাথসে ভালো করতে পারবেন না। মানে শুধু আমার ট্রাই আপনি ভালো করতে পারবেন, আপনার বাসায় নিজেরও করতে হবে কিছু কাজ। আর আপনি যদি বাসায় টেস্ট না করেন যে আপনি কতটুকু বুঝছেন, আপনি এক্সামে ভালো করবেন।
ওকে, আসেন আমরা ফোন নাম্বারটা দেখি। ফোন নাম্বারটা না 3 থেকেও ইজি। দেখেন তো, এ নাম্বারে বলছে ইভেন নাম্বার, কি বলছে? তো ইউনিভার্সাল সেট মানে মাদার অফ অল সেট, তার মানে এখান থেকে আপনার ইভেন নাম্বারগুলো পিক করতে হবে। বলেন তো এখানে ইভেন নাম্বার কারা কারা? 2 4 10 আর কেউ আছে? তাহলে 2 4 10। অড নাম্বার কারা? ওই যে যেগুলো সার্কেল করছি ওগুলো তো ইভেন, তাহলে বাকিগুলো হচ্ছে আমার অড নাম্বার। এবার আসেন প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কারা? যারা শুধুমাত্র 1 দিয়ে ডিভাইড যায় n বাই ইটসেলফ। বলেন তো প্রাইম নাম্বার এখানে কে? আচ্ছা 5 প্রাইম নাম্বার, বাট 2 কি প্রাইম নাম্বার? হ্যাঁ, এটা only event prime. হ্যাঁ রাইট, এটা হচ্ছে আপনার সবচেয়ে লোয়েস্ট প্রাইম। প্রাইম নাম্বারের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 2 এর নিচে কোনো প্রাইম নাম্বার নাই। 0 প্রাইম নাম্বার না। প্রাইম নাম্বার স্টার্টস ফ্রম, অনেকে বলে 1 প্রাইম নাম্বার। 1 কেন না এটা আমি সামনে বলবো একদিন, কারণ আপনারা বলতে পারেন 1 তো 1 দিয়ে ডিভাইড চাই আর বাই ইটসেলফ, তাহলে 1 কেন প্রাইম নাম্বার হইল না? সো এটা আমি বলবো সামনে, আজকে টাইম পাবো না। জাস্ট এতটুকু মনে রাখেন, প্রাইম নাম্বার স্টার্টস ফ্রম 2। 2 এর নিচে কোনো প্রাইম নাম্বার নাই। দেয়ারফর প্রাইম নাম্বার হচ্ছে 2 5 13। এরা শুধুমাত্র 1 দিয়ে চায় n বাই ইটসেলফ, মানে নিজেকে নিজে ডিভাইড চায়। সো 2 5 13। ওকে, এবার বাকি কাজটা আপনারা করবেন। আমি মেম্বারসগুলো তৈরি করে দিয়েছি, আমি সেটগুলো তৈরি করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ বলেন, আমারটাতে দিয়ে দেন। হ্যাঁ, আর আমারটা রুম 6-এ দিয়ে দেন। হ্যাঁ 6টা লাগবে, তাহলে হবে আর কি, কারণ ওরা ফার্স্ট তো, সো একটু বসাইতে হবে। ওকে ঠিক আছে।